ভারতের বিপক্ষে মোরসালিনের করা গোলে রাকিবের অ্যাসিস্ট নাকি মোরসালিনের গোল কোনটি আসলে বেশি সুন্দর ছিল এবং কোনটিতে আসলে বেশি বুদ্ধিদীপ্তের পরিচয় বা কোন ফুটবলার অতি বেশি পরিশ্রম করেছে এই বিষয়টা নিয়ে যদি আপনি আমার মতো কনফিউশনে থাকেন আজকে চলুন না এই কনফিউশনটা কিছুটা আসলে ক্লিয়ার করা যাক। সো প্রথমে আমরা দেখি 10.5 মিনিটের সময় আসলে ভারত একটা থ্রো পায়, থ্রো ইনটা আসলে ক্রুশাল জায়গা এবং ভারত কিন্তু লং থ্রো নিয়েছে এবং ওই জায়গাতে তারেক কাজী বলটাকে হেড করে ক্লিয়ার করে এবং এই জায়গাতে দেখেন মোরসালিন বলটাকে সামনের দিকে বাড়ালো রাকিবেরকে উদ্দেশ্য করে। এই ডিস্টেন্সটা দেখেন, মোরসালিন থেকে রাকিবের যে ডিস্টেন্স, এই যে দেখেন এখান থেকে কোথায় মোরসালিন এবং কোথায় রাকিব। আমরা জানি রাকিবের স্পিডটা কেমন, আমরা এটা সবাই নির্দ্বিধায় বিশ্বাস করি যে বাংলাদেশ ফুটবলে সবচাইতে গতিময় ফুটবলার হচ্ছে রাকিব। এই জায়গাতে একটা টুইস্ট আছে, মোরসালিন রাকিবকে ফ্রি অ্যাসিস্টটা কিন্তু করেছে। এই দেখেন আপনি, মোরসালিন বলটা দেওয়ার পরে সে এই জায়গাতে সে জানে যে বাংলাদেশের ফুটবলারদের একটা প্রবণতা আছে যে বাংলাদেশের ফুটবলাররা এটা অবশ্যই ক্রস করবে। এই জায়গাতে বিশাল ডিস্টেন্স, এটা এখানে আপনার থেকে ছোট ডিস্টেন্স মনে হলেও মাঠে বসে যারা ফুটবল দেখেছে জানে যে এটা আসলে প্রায় আপনার 15 মিটারের কম হবে না বা 15 গজ কম হবে না। এই ডিস্টেন্সটা কিন্তু সে রাকিবের পূর্বে কভার করে। রাকিব এখানে দ্রুত একটা টান নেয় এবং এই জায়গাতে পাসটা দিল, বাট এই জায়গাতে এই ফুটবলারটা বলের জন্য দৌড়াচ্ছে। মোরসালিন কোথায়? মোরসালিন কিন্তু অনেক দূরে, এখনো পর্যন্ত ফ্রেমের মধ্যে কিন্তু মোরসালিনকে দেখা যাচ্ছে না। সো গুরপ্রীত সিং সার্দু আসলে একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, সে কি বলটার জন্য আগাবে নাকি আগাবে না। সে যদি বলটার জন্য প্রথমেই আগাতো তাহলে বলটা মোরসালিনের পা পর্যন্ত পৌঁছাতো না। আমরা দেখি মোরসালিন অনেক দূর থেকে এসে, মানে এই ফুটবলার বলের কাছে, এই যে ভারতীয় যে ফুটবলার, এ কিন্তু বলের একদমই আসলে কাছাকাছি ছিল, কিন্তু তার গতিকেও বিট করে মোরসালিন ফ্রেমের বাইরে থেকে এসে এই জায়গাতে দুর্দান্ত মানে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করে। এবং এই জায়গাতে আমার থেকে মনে হচ্ছে যে রাকিবের অ্যাসিস্টটা ঠিক যতটুকু সুন্দর ছিল বা যতটুকু কার্যকারী ছিল তার চাইতেও মানে মোরসালিনের ভূমিকা ছিল। সে তো এই গোলের ফ্রি অ্যাসিস্টটা তো অবশ্যই করেছে এবং সে যে ডিস্টেন্সটা আসলে কাভার করেছে এটা ইনসেইন। মানে সে রাকিবকে বল দিয়ে আবার ওই রাকিবের বল পাওয়ার জন্য ওই জায়গায় যাওয়া এবং শেষ পর্যন্ত ওই বলটাকে ফিনিশ করা এবং অসাধারণ একটা গোল, যে গোলে আমরা আসলে বাংলাদেশকে জিততে দেখেছি। আমার থেকে তো মনে হচ্ছে যে এই জায়গাতে রাকিবের অ্যাসিস্টের চাইতেও মোরসালিনের গোলটাকে আমি আসলে এগিয়ে রাখবো। আপনার কাছে কি মনে হয়, আপনি রাকিবের অ্যাসিস্ট নাকি মোরসালিনের গোল কোনটিকে এগিয়ে রাখবেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।